আর কোনো পথ নাই, মামা বাড়ি খুলি নাই, যে মামা বাড়ির আবদার রাখবো আমার। মামা বাড়ির আপনার মানে এই টাকা কি আকবরের? হ্যাঁ, কি করে এগুলা? এই টাকা আমার মহাজনের, আজম চেয়ারম্যানের টাকা। আজম চেয়ারম্যান আপনি চেনেন? যেন তেন লোক না। এই কথা জানলে পরে আপনারা টাইনা ছিঁড়া ফেলাবো কিন্তু। খেলা শেষ, আকবরেরও আমি চিনি না। আর আজম চেয়ারম্যান না মেম্বার, এটা আমার দেখার দরকার পড়ে। রাস্তা কিন্তু একটাই খোলা আছে, সেটা হচ্ছে এখন জুয়ে খেলে জিতে টাকা নিয়ে যাইতে হবে, সোজা কথা। এটা কি মগের মূল্য? এই যে আপনি কোনো কথা কোন না কেন? পানিতে যখন পড়ছে জাপাজাপিতে একটু করতে নাহলে তো ডুবে যাবে। খেলেন। ঠিক আছে, খেলমু। না খেলে তো এখান থেকে যাইতে পারবো না। বোধ দেখে আমার ট্রাক গেল কই? এইখানে তো আমার ট্রাক ছিল, আমি লক করে রেখেছিলাম। এই যে আমার চাবি, এই যে ট্রাকের চাবি, ট্রাক নিল কেনা? এই জায়গা ছিল ট্রাক, এই যে মোবাইল পড়ে আছে, ট্রাক গেল কই? সামাদ সাহেব শান্ত থাকেন, এই সময়টা খুব খারাপ। আপনি যদি শান্ত না থাকেন পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। বালের পেতাল মারেন আপনি। আপনি কোনো কিছু চুদাইতেছেন। আপনি পরশুদিন থেকে কিন্তু আমার সাথে খুব বং ধরতেছেন। আমার ট্রাক গেল কই সেটা কর। আপনি জানতেন না যে ট্রাকটা কেউ চুরি করে নিয়ে যাইবো? তাহলে আপনি আমার কন্যাই কেন? কন্যাই কেন? আপনি জানেন, আপনি বাইর করে দিবেন কেন আমার ট্রাক নিতে? আমি কোনো কিছু জানি না। মহাজন যদি জানতে পারে যে ট্রাক হারাইছে, তাইলে পরে আমার একদম কাইতে নদীতে ভাসায় দিব। শুনে বাচ্চা, তোর কারণে আমি ট্রাক হারাইছি। এখানে তো ছিল, তোর জন্যই তো আমার এখানে আইতেছে। আমার কি দোষ? আমার টাক গেল কই? আপনি কোন খালি বড় বড় পরামর্শ শোনান, তাই না? টাক গেল কই? আপনার ভবিষ্যৎ কইতে পারেন? টাক গেল কই আমার? সমস্যা নাই রে, দান মারিছি একটা লাকি বাম্পার। এক দানে বড় লোক। শোন, পুরাপুরি পুরাই বাম্পার। ট্রাক কই? ট্রাক কই? আমি জানি না আমার ট্রাক কই? আমি তো মাছ করতেছিলাম, আমি জানি এখন কোনো ভাই। কথা কব না, এখন খালি মার হইব, মার। ওরে বাবা, ওরে বাবা। আপনার মোবাইলে এখনই একটা ফোন আসবে, ফোনটা আপনি ধরবেন না। হ্যালো, পাইতেছি না সেই সকাল থেকে। আমি বারান্দায় রাইখা মিলিয়ে রান্না করে গেছি। ওইখান থেকে আইসা আমি তোমার ছোট বোনে খাওয়া দিছি। কইছি যে বেলা খাইতে। তারপর আমি ঘরে ঢুকছি, এর পিছন দিয়ে তালা দিয়ে আটকাই দিছে। আমারে আমার মিলি, দরজা খোল। আমার মিলি রে আইতা না। হ্যালো, ফোন বন্ধ হয়ে গেছে। আর শেষ। আমার মাইয়া মিলি, মাত্র 7.5 বছর বয়স, ওরে খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি তো সব জানেন, আমার মায়ের কি কোনো বিপদ হয়েছে? আমার সাথে কেন এসব হইতেছে? আমার টাকা গেল, এখন আমার মায়াটা ঠিক হারা গেছে। এখন মায়াটার কি হইব? আমার মায়ের কি হইব? আপনি তো সব জানেন। আমার একটু কন, আমার মায়ের কি হইব? কি হইব? 7 বছর আগে ঈদের পর রেহানা নামের একটা মেয়ে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। মা মরা, আমি বাইলে পোষা বড় করছি। গার্মেন্টসে চাকরি করতো। রাতের বাসে রওনা দেয়। রাস্তায় যাইতে যাইতে বাসটা নষ্ট হয়ে যায়। তখন একটা ট্রাক এসে থামে রেহানার সামনে। তারে সকাল সকাল ঢাকায় পৌঁছাই দিবে বলে বুঝতে পারে। কই যাবে? ঢাকা যাব। ঢাকা যাবেন এত রাইতে? বাস পাবেন কই? বাস তো বন্ধ হয়ে গেছে। কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করি। ও, অন্ত বাস পাইবেন না। আমি ঢাকা যেতেছি। চল। না না, সমস্যা নাই, গাড়ি আসবো, সমস্যা নাই। ভয় নাই, আপনাই তো কোনো সমস্যা নেই, আমি নামাই দেবো না। সিরাজগঞ্জ থানা থেকে একটা ফোন আসে আমার কাছে।